নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজও আমি তোমাদের কাছে দুইখানা টোটকা ক্রিয়া পেশ করব বা উপস্থাপন করব, বা দুইখানা টোটকা ক্রিয়া সম্পর্কে তোমাদের জানাবো, যার দ্বারা যদি তোমরা স্বামী স্ত্রী হও, স্বামী স্ত্রীর মধ্যে যদি মেলবন্ধন না থাকে, সুসম্পর্ক যদি না থাকে, সেই সম্পর্ককে ভালো করতে এবং ধরো স্বামীর ক্ষেত্রে যদি বলি, তুমি একটা কথা বলছো, তোমার স্ত্রী মানছে না, বা তোমার স্ত্রী তোমাকে পছন্দ করছে না, তোমাদের সংসার ভেঙে যাবার মুখে। ঠিক একই জিনিস যদি স্ত্রীর ক্ষেত্রে বলি, স্ত্রীও একই প্রবলেমের মধ্যে পড়েছো, স্বামী তোমাকে সহ্য করতে পারছে না, তোমার কথা শুনছে না, বা তোমাকে সহ্য করতে একেবারেই পারছে না, বিরক্ত হচ্ছে তোমার উপর, তোমাদের সম্পর্কটা পুরোই ভেঙে যাবার মুখে। এটা থেকে বাঁচার জন্য একটা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, এখন বেশিরভাগ সম্পর্কই ভেঙে যাচ্ছে, হুট কথাতেই সেই সম্পর্ক ডিভোর্সের দিকে গড়াচ্ছে। একটা সম্পর্ক গড়ে তুলতে বেশ কয়েক বছর, বেশ অনেক দিন লেগে যায়, কিন্তু একটা সম্পর্ক ভাঙতে জাস্ট কয়েক মিনিট লাগে, তার মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। তাই বন্ধুরা, সম্পর্ককে এত ঠুনকো চোখে দেখো না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে, সুসম্পর্ক গড়ে তুলতে এই ছোট্ট টোটকা ক্রিয়াটি অবশ্যই করো, দেখো হাতে নাতে ফললাভ করবে। 48 ঘন্টার মধ্যে মিরাকেল ঘটে যাবে তোমার জীবনে, বড় মায়ের কৃপায়। আরেকটা বন্ধুরা, আরেকটা যে টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, ধরো তোমার কথা বাড়ির কোনো সদস্যই শুনছে না। সে তোমার বাচ্চা হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার বাড়ির তোমার কাছের মানুষজন হতে পারে, তোমার হাজবেন্ড হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, যে কেউ। পুরুষদের ক্ষেত্রে বললে আমি বলবো তোমার ওয়াইফ হতে পারে বা তোমার সন্তান হতে পারে। আর যদি নারীদের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে বলবো তোমার হাজবেন্ডও হতে পারে, তোমার সন্তান হতে পারে, বা পরিবারের কোনো মানুষ তোমাদের কথা বা তোমার কথা একেবারেই শুনছে না, তুমি তোমার কথা কোনোভাবেই শোনাতে পারছো না। এর জন্য একটা টোটকা ক্রিয়া বলবো, ভীষণভাবে উপকৃত হবে। তবে বন্ধুরা, আমি প্রত্যেকটি টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করার আগে সর্বদা তোমাদের বলে রাখি, যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে তোমার মনের পজিটিভিটিটাকে সেই মুহূর্তে কাজ করাবে, সেটাতেই 90% কার্যকরী ফললাভ করে যাবে। পজিটিভিটিটাকে কেমনভাবে কাজ করাবে না, তুমি যাকে মানো সেই দেবতাকে স্মরণ করে তুমি যখন টোটকা ক্রিয়াটি করছো, তখন তোমার মনের মধ্যে এটাই রাখবে যে তুমি এর দ্বারা ফললাভ করে গেছো। ঠিক আছে? বোঝাতে পারলাম নিশ্চয়ই? এইভাবে পজিটিভিটিটাকে কাজ করাবে। আর টোটকাটার ওপর আস্থা রেখো, বিশ্বাস রেখো। বন্ধুরা, আমরা সকলেই জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এইসব টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে না, বিশ্বাসটা হলো বড় কথা। যদি বিশ্বাস না করো, সেক্ষেত্রে আমি বলবো টোটালি স্কিপ করে যেও। টোটকা ক্রিয়াগুলি করারই দরকার নেই বা ভিডিওটা শোনারই দরকার নেই, স্কিপ করে যেতে পারো। ঠিক আছে? কি সেই বিশেষ দুটো টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আমি তো তোমাদেরকে বললামই তোমাদের সাথে দুখানা টোটকা ক্রিয়া শেয়ার করব, তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করে ফেলি। প্রথম যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, বা তোমাদের ধরো যারা স্বামী স্ত্রী এখনও হওনি, বিয়ের হবে বলে তোমাদের কথা হয়ে গেছে, বা এই জায়গাতেই বিয়ে হবে বলে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কিছু একটা ঘটনা ঘটলো, তার মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, বা কিছু একটা, বা স্বামী স্ত্রীর মধ্যে যদি বলি হুট করে কোনো ঝামেলার কারণে হয়তো সম্পর্ক ভেঙে যাবার মুখে, ডিভোর্সের মুখে। সেক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে বন্ধুরা লাগবে একটা হলুদ কাপড়। ঠিক আছে? হলুদ কাপড়ের টুকরো অবশ্যই নতুন হতে হবে। হলুদ বস্ত্র, যেটা ঠিক যেমন লাল শালু কাপড় হয়, এক্স্যাক্টলি সেরকম হলুদ শালু কাপড়ও পাওয়া যায়।
যদি হলুদ একটা পুঁটুলি হতে পারে, মানে হলুদ যে পুঁটুলি ব্যাগগুলো হয় বটুয়া টাইপের, সেরকম যদি হলুদ কালারের হয় সেটা হলেও চলবে। আর লাগবে দুখানা কর্পূর, সেটা ভীমসেনির কর্পূর হতে পারে বা ট্যাবলেট কর্পূর হতে পারে, যে কোনো তোমার চয়েস অনুযায়ী তুমি নিয়ে নিও। দুটো কর্পূর লাগবে। লাগবে একটা সাদা কাগজ, আরেকটা লাগবে সবুজ কালির যুক্ত পেন। ঠিক আছে, বুঝতে পারলাম, সবুজ কালিযুক্ত একটা পেন লাগবে। কি করতে হবে, যদি হাজব্যান্ডের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তুমি হাজব্যান্ড হিসেবে থাকলে তোমার ওয়াইফকে যদি তুমি মানাতে চাও, মানে যাতে তোমাকে ওয়াইফ তোমার তোমাকে সম্পর্কটা যাতে সুন্দর করে রাখতে চায়, সম্পর্ক তো একতরফা হয় না বন্ধুরা। তো সেক্ষেত্রে তুমি যদি তুমি যদি এই টোটকা ক্রিয়াটি করতে চাও তোমার স্ত্রীর জন্য, তো সেখানে সেই সাদা কাগজটির ওপর সবুজ কালিযুক্ত পেনটি দিয়ে তোমার স্ত্রীর নাম লেখো। আর যদি তুমি স্ত্রী হয়ে থাকো বা মানে মহিলা যদি হয়ে থাকো, তুমি যদি তোমার হাজব্যান্ডের জন্য করতে চাও, তাহলে সেই সাদা কাগজের ওপর সবুজ কালিযুক্ত পেন দিয়ে তোমার হাজব্যান্ডের নাম লেখো। ঠিক আছে, কি করতে হবে, তোমাদের একটি ওই যে বললাম হলুদ পুঁটুলি করার জন্য একটা হলুদ কাপড় নিতে হবে, অবশ্যই নতুন। যদি পুঁটুলি ব্যাগ যেগুলো হয় বটুয়া টাইপের সেটা যদি পাও তাহলেও হবে। তার মধ্যে দুটো কর্পূর নিতে হবে। আর নিতে হবে ওই যে কাগজের মধ্যে তুমি লিখলে সাদা কাগজের মধ্যে, সেই কাগজের মধ্যে যেটা নামটা লিখেছো সেই কাগজটাকে 4 ভাঁজ করে ঢুকিয়ে দাও সেটার মধ্যে। তারপর সেই পুঁটুলিটিকে একটা যে কোনো মন্দিরে যাও, তুমি যাকে মানো সেই দেবতা বা সেই ভগবানের মন্দিরে যাও, মন্দিরে যেয়ে সেই পুঁটুলিটাকে টাঙিয়ে দিয়ে আসো। রেখে আসবে না, কোথাও রেখে দিয়ে চলে আসবে না, সেই জিনিসটাকে টাঙিয়ে দিয়ে আসতে হবে। যদি মন্দিরে করতে পারো তো তাই করো, নাহলে অনেক ক্ষেত্রে হয় মন্দিরের সামনে যে গাছ থাকে বা রেলিং থাকে সেখানেও কিন্তু পুঁটুলি বেঁধে দেওয়া থাকে, গিট বাঁধা থাকে, দড়ি দিয়ে সুতো দিয়ে যেগুলো বাঁধা থাকে, সেখানেও তুমি এটা বেঁধে দিয়ে আসবে। ঠিক আছে, রেখে চলে আসবে না, বেঁধে দিয়ে আসবে, কোথাও একটা বেঁধে দিয়ে আসবে। ক্রিয়াটি করে দেখো, 24 ঘন্টা বলবো না, 48 ঘন্টার মধ্যে তুমি মিরাকেল দেখতে পাবে। ঠিক আছে, এইটার ব্যাপারে আমি ডিটেলসে গেলাম না, কিভাবে কি হবে না হবে তুমি করে দেখো। অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করো, তুমি যাকে মানো তাকে স্মরণ করে করো। তবে স্পেশালি আমি বলবো এই সব টোটকা ক্রিয়াগুলি বেশিরভাগ সময় করতে হয় মা কালীকে, অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার বড় মা, সবার বড় মা, তারা মাকে স্মরণ করে ক্রিয়াটি করে দেখো। এটা তো তুমি কোনো খারাপ কাজ করছো না, খারাপ কাজ করবেই বা কেন, নিজের সংসার বাঁচানোর জন্য, নিজের সংসার সুষ্ঠুভাবে চালানোর জন্য, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, সন্তানের ভালো চেয়ে টোটকা ক্রিয়াটি করে দেখো। একটা সম্পর্ক ভেঙে গেলে না, বেশি এফেক্ট তো নিজেদের ওপর অবশ্যই পড়ে, কিন্তু সব থেকে বেশি এফেক্ট কার ওপর পড়ে বলো তো? তোমার সন্তানের ওপর, তোমার ছেলে বা তোমার মেয়ের ওপর এটা পড়ে থাকে, তারা ভেঙে পড়ে। একটা সন্তানের বেড়ে ওঠার জন্য বাবারও যেমন প্রয়োজন, মায়েরও প্রয়োজন। ঠিক আছে, তাই বন্ধুরা সম্পর্ককে ভাঙতে দিও না, এই ছোট্ট টোটকা ক্রিয়াটা করেই দেখো না, সম্পর্ক যদি বাঁচানো যায়। সম্পর্ক বাঁচাতে গেলে না কিছু কিছু টোটকা ক্রিয়া অবশ্যই করতে হয়। ক্রিয়াটি করে দেখো, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে বন্ধুরা। আরেকটা টোটকা ক্রিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমার বাড়ির কোনো মানুষ, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার শ্বশুর শাশুড়ি হতে পারেন, তোমার নিজের বাবা মা হতে পারেন। ঠিক আছে, তোমার কথা শুনছে না, তোমাকে সহ্য করতে পারছে না, তোমার উপস্থিতি সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যদি তোমার কাছে সোনার ছোট্ট বাটি থাকে বা সোনার কোনো পাত্র থাকে সেক্ষেত্রেও হবে, বা তুমি একটা তামা বা পেতলের একটা পাত্র নিলে, গ্লাস বা ঘটি বা বাটি কিছু একটা নিলে, স্টিলের না, কাঁচের না, তামা বা পেতল বা সোনার। যদি সোনার বাটি থাকে তাহলে আর কিছু চায় না, যদি পেতল বা কাঁসার বাটি নাও সেক্ষেত্রে বাটিটার মধ্যে খাবার উপযুক্ত জল ভরো, দিয়ে তোমার একটি সোনার জিনিস, কানের হোক, আংটি হোক, নাকের হোক, যাতে সেটা সোনার হয়, সেটাকে হার হোক, সেই সোনার জিনিসটাকে ডুবিয়ে রেখে দাও। ঠিক আছে, এই ক্রিয়াটি করতে হবে রবিবার দিন।
এটা ডুবিয়ে রেখে দাও তোমার ঠাকুরের স্থানে, তুমি যেখানে সন্ধে দেখাও, পুজো করো, তোমার যেটা ঠাকুর ঘর সেখানে ভগবানের চরণের কাছে রেখে দাও। তুমি যাকে মানো, তোমার তিনি ইষ্টদেবতাও হতে পারেন, বা কৃষ্ণও হতে পারেন, কালী হতে পারেন, দুর্গা হতে পারেন, মহাদেব হতে পারেন, তুমি যাকে মানো তাকে, তার কাছে, তার চরণের কাছে এটা রেখে দাও তোমার ঠাকুর ঘরে। রেখে দিলে রবিবার সারা রাত রাখা থাকলো। সোমবার দিন সূর্য অস্ত যাবার আগে, ঠিক আছে, সূর্য অস্ত যাবার পরে নয়, সূর্য অস্ত যাবার আগে ওই জলটা কি করতে হবে, ওই জলটা থেকে অল্প অল্প নিয়ে বাড়ির প্রত্যেকটি সদস্যকে একটু করে খাইয়ে দাও জলের সাথে মিশিয়ে, এবং সেই জলটিকে হাতে করে বা ফুল নিয়ে, একটা ফুল সহযোগে গোটা ঘরে ছিটিয়ে দাও। তোমার বেডরুম, কিচেন, ডাইনিং, ব্যালকনি, যটা বাড়ির মধ্যে রুম আছে, এমনকি বাথরুমেও, প্রত্যেকটা জায়গায়, আর ঘরের সামনেটায়, এন্ট্রান্সটা, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দাও। পারলে সেই জলের ছিটেটা একটু করে, খুব অল্প করে, বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বলে কয়েই দেবে, খারাপ জিনিস তো দিচ্ছ না। তুমি দেখো খুব কার্যকরী ফল পাবে, খুব উপকৃত হবে, ভীষণভাবে ফললাভ করবে। বন্ধুরা, ক্রিয়াটা করে দেখো, একবার মেনে দেখো, হয় কি না, বিফলে যাবে না। ঠিক একইভাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও যদি কিছু তোমাদের জানার থাকে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর যদি কিছু না জানার থাকে, জয় বড় মায়ের জয় লিখে যাও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।